Hello everyone, welcome back to another video. I am Shoma. Hope you are practicing English regularly. Today in this video we will practice some daily used English sentences and think this video will help you a lot to improve your spoken English. তো আজকের ভিডিওতেও আমরা প্র্যাকটিস করব বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এই রকমই ইংরেজি সেন্টেন্স বা বাক্য যেগুলো তোমরা তোমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে নিজেদের ইংলিশ স্পিকিং এবিলিটিটাকে বাড়াতে পারো বা যারা আমরা একদমই ইংরেজিটা পারি না শুরু করতে চাইছি ছোট ছোট করে এইভাবে সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি। তো লেটস গেট স্টার্টেড। আমি খুবই ক্লান্ত। আমি খুবই ক্লান্ত। আমরা যখন ক্লান্ত থাকি বলি আমি খুবই ক্লান্ত। তো ক্লান্ত ইংলিশ হচ্ছে আমরা জানি সবাই পরিচিত টায়ার্ড। তাহলে আমরা বলতে পারি আই এম ভেরি টায়ার্ড, আমি খুবই ক্লান্ত। বা একটু যদি বেটার কিছু বলতে চাই তাহলে বলবো আই এম এক্সস্টেড। আই এম এক্সস্টেড, আমি খুবই ক্লান্ত। আই এম এক্সস্টেড। ওকে, আই এম এক্সস্টেড, আমি খুবই ক্লান্ত। দয়া করে এটি আর কাউকে বলো না। কেউ আমাদেরকে কোনো একটা কথা এমন কথা বলে যে সেই কথা আর কাউকে বলা যায় না, সেটা হয়তো তার জন্য প্রযোজ্য নয়। তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি যে দয়া করে এই কথাটা তুমি আর কাউকে বলো না, এভাবে বলতে পারি। তাহলে প্লিজ, দয়া করে, তারপর এটি আর কাউকে বলো না, ডোন্ট রিপিট ইট। এখানে আমরা রিপিট ব্যবহার করছি যেহেতু আর কাউকে না বলার কথা বলছি। ডোন্ট রিপিট ইট to anyone else. Please don't repeat it to anyone else. Please don't repeat it. আর কাউকে এটা বলো না, কাকে? To anyone else. Anyone else, আর কাউকে। ডোন্ট রিপিট ইট, এটা বলো না টু এনিওয়ান এলস, আর কাউকে। ওকে, তাহলে প্লিজ ডোন্ট রিপিট ইট টু এনিওয়ান এলস। বক বক করা বন্ধ করো। কেউ খুব হয়তো বকে, তাকে বলছি যে বক বক করাটা বন্ধ করো। বন্ধ করা ইংলিশ হচ্ছে স্টপ, আর বক বক করা ইংলিশ হচ্ছে চ্যাটার। তাহলে আমরা যখন এটাকে বলবো যে বক বক করা বন্ধ করো, বলবো স্টপ চ্যাটারিং। স্টপ chattering. Stop chattering. বক বক করা বন্ধ করো, স্টপ চ্যাটারিং। তিনি স্পষ্টভাষী। স্পষ্টভাষী ইংলিশ হচ্ছে আউটস্পোকেন। তাহলে স্পষ্টভাষী, তিনি স্পষ্টভাষী, এটা আমরা কখন ব্যবহার করি? যখন কেউ সোজা সাপটা কথা বলতে পছন্দ করে, অর্থাৎ ভিতরে কথা না রেখে মানে যেটা মনে আসে সেটাই বলে দেয়, স্পষ্টভাষী এরকম বলা হয়। তাহলে হি ইজ আউটস্পোকেন। হি ইজ আউটস্পোকেন, তিনি বা সে স্পষ্টভাষী। হি ইজ আউটস্পোকেন। হি ইজ আউটস্পোকেন। আমার এখানে আর একটুও ভালো লাগছে না। আমার এখানে আর একটুও ভালো লাগছে না। আমরা কোনো জায়গায় যখন যাই, গিয়ে হয়তো সেই জায়গাটা আমাদের পছন্দ হচ্ছে না বা কয়েকদিন থাকার পর আর সেখানে মন টিকছে না, তো তখন আমরা বলে থাকি আমার এখানে আর একটুও ভালো লাগছে না। তাহলে আই ডোন্ট ফিল অ্যাট হোম। আই ডোন্ট ফিল অ্যাট হোম কোথায়? এখানে। হিয়ার, এনিমোর মানে হচ্ছে আর। তাহলে আই ডোন্ট ফিল অ্যাট হোম। আই ডোন্ট ফিল অ্যাট হোম। হিয়ার এখানে, এনিমোর আর। মানে আর আর ভালো লাগছে না, আর কথাটা জন্য আমরা ব্যবহার করবো ইংরেজিতে এনিমোর। আই ডোন্ট ফিল অ্যাট হোম হিয়ার এনিমোর। ওকে, তাহলে কাজ শুরু করে দাও। তাহলে কাজ শুরু করে দাও, এটাকে ইংরেজিতে বলবো সেট দ্য বল রোলিং। সেট
the ball rolling. Set the ball rolling. Set the ball rolling. তাহলে কাজ শুরু করে দাও। ওর কথা অত সিরিয়াসলি নিও না। কেউ কিছু বলেছে, তার কথাটাকে হয়তো কেউ একজন খুব সিরিয়াস ভাবে নিয়েছে, কিন্তু আমি তাকে বলছি যে ও বলেছে, ওর কথাটাকে অত সিরিয়াসলি নিও না। এরকম আমরা বলেই থাকি না? তাহলে ওর কথা অত সিরিয়াসলি নিও না। টেক হিজ ওয়ার্ডস উইথ আ পিঞ্চ অফ সল্ট। তার মানে সিরিয়াসলি নিও না, এই জন্য আমরা ব্যবহার করব উইথ আ পিঞ্চ অফ সল্ট এই ফ্রেজটা। তাহলে টেক হিজ ওয়ার্ডস with a pinch of salt. Take his words with a pinch of salt. তোমাকে ভালো না বেশে পারিনি। কারোর মধ্যে এমন গুণ দেখেছি যে তার গুণাবলী বা তার ব্যবহার, আচার ব্যবহার মানে আমাকে ভালোবাসতে বাধ্য করেছে। এরকম হয় না যে তোমাকে না ভালোবেসে আমি আর পারিনি। তাহলে সেই ক্ষেত্রে কিভাবে আমরা সেন্টেন্সটা করব? I could not help loving you. I could not help loving you. I could not help loving you. যদি আমরা বলি আমি তোমাকে ভালো না বেশে পারি না, সেক্ষেত্রে কি ব্যবহার করব? এই কুড নট এর জায়গায় ক্যান নট ব্যবহার করব। যেহেতু ভালো না বেশে পারিনি, অর্থাৎ আগে থেকে আমি ভালোবেসে ফেলেছি, ভালো না বেশে পারিনি, কিন্তু এখনকার কথা বলছি, আমি তোমাকে ভালো না বেশে পারি না, অর্থাৎ তোমাকে আমি ভালোবাসি। তাহলে I can't help loving you. তোমাকে দেখে বুদ্ধিমান মনে হয়। কাউকে দেখে আমাদের মনে হয় যে তার খুব বুদ্ধি, তো বলছি তোমাকে দেখে বুদ্ধিমান মনে হয়। You look intelligent. মানে হচ্ছে তোমাকে মনে হয় ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান। You look intelligent. তোমাকে বুদ্ধিমান মনে হয়। বাজে কথা রাখো। কেউ অনেকক্ষণ থেকে মানে এমন কথা বলে যাচ্ছে যে সেগুলো ইউজলেস, কোনো কাজেই আসে না। বলছি বাজে কথা রাখো। কিপ ইয়োর ননসেন্স অ্যাসাইড। ননসেন্স মানে হচ্ছে বাজে কথা। কিপ ইয়োর ননসেন্স অ্যাসাইড মানে হচ্ছে দূরে রাখো আর কি। তাহলে কিপ ইয়োর ননসেন্স অ্যাসাইড। কিপ ইয়োর nonsense aside. Keep your nonsense aside. বাজে কথা রাখো। সে হয়তো এখন ফোনে কথা বলছে। কারোর কথা বলছি যে ওকে একটু ডেকে নিয়ে আসো, বা ও এখন কি করছে একটু দেখে আসো। তো ওই টাইমটায় হয়তো আমি জানি সে ফোনে কারোর সঙ্গে কথা বলে, বলছি সে হয়তো ফোনে কথা বলছে। তাহলে এই কথাটা ইংলিশে বলবো he might be talking over phone now. He might be talking over phone. He might be, হয়তো he might be কি করছে? talking, কথা বলছে, over phone, ফোনে, now এখন। তাহলে he might be talking over phone now. সে হয়তো এখন ফোনে কথা বলছে। সামনের সপ্তাহে আমার একটি পরীক্ষা আছে। কেউ আমাকে বলছে সামনের সপ্তাহে কোনো একটা কাজের কথা, আমি বলছি যে না সামনের সপ্তাহে আমার একটা পরীক্ষা আছে। তো সামনের সপ্তাহে আমার একটা পরীক্ষা আছে। I have, আমার আছে, an exam, একটা পরীক্ষা। কবে? সামনের সপ্তাহে, নেক্সট উইক।
তাহলে I have an exam next week. I have an exam next week. I have an exam next week. সামনের সপ্তাহে আমার একটা পরীক্ষা আছে। আর কিভাবে আমি চেষ্টা করতে পারি? আর কিভাবে আমি চেষ্টা করতে পারি? কোনো কাজ সেটাকে সাকসেসফুল করার জন্য হয়তো অনেক চেষ্টা করেছি, এবার কেউ বলছে যে অন্যভাবে চেষ্টা করো, বলছি যে আর কিভাবে আমি চেষ্টা করতে পারি? আর কিভাবে এই কথাটার জন্য আমরা ব্যবহার করব হাউ এলস। হাউ এলস ক্যান আই ট্রাই? হাউ এলস ক্যান আই ট্রাই? আর কিভাবে আমি চেষ্টা করতে পারি? হাউ এলস ক্যান আই ট্রাই? হাউ এলস ক্যান আই ট্রাই? আর কিভাবে আমি চেষ্টা করতে পারি? তোমরা দুজন কি বলছো? দুজন কিছু হয়তো কথাবার্তা চলছে, সেখানে আমি গিয়ে পৌঁছলাম, বলছি তোমরা দুজন কি বলছো? কি বলছো? কি কি এর জন্য ব্যবহার করবো হোয়াট। হোয়াট আর ইউ মানে তোমরা দুজনে কি টকিং অ্যাবাউট বলছো, অর্থাৎ টকিং অ্যাবাউট মানে কোনো কিছু সম্পর্কে বলা হচ্ছে, সেই জন্য টকিং অ্যাবাউট ব্যবহার করব। হোয়াট আর ইউ টু টকিং অ্যাবাউট? হোয়াট আর ইউ টু টকিং অ্যাবাউট? হোয়াট আর ইউ টু তোমরা দুজনে টকিং অ্যাবাউট বলছো। হোয়াট আর ইউ টু টকিং অ্যাবাউট তোমরা দুজনে কি বলছো? তোমার শখ কি? কাউকে আমরা জিজ্ঞেস করি না যে তোমার শখ কি? কারোর শখ হয় রান্না করা, কারোর শখ হয় বাগান করা, তো বিভিন্ন কিছু এরকম শখ থাকে। তো বলছি তোমার শখ কি? হোয়াট আর ইয়ার হবিজ? হোয়াট আর ইয়ার হবিজ তোমার শখ কি? হোয়াট আর your hobbies? অনেক শখই থাকতে পারে, সেই জন্য হবিজ আমরা ব্যবহার করলাম। হোয়াট আর ইয়োর হবিজ, যদি একটা শখ জানতে চাই হোয়াট ইজ ইয়োর হবি, এটা আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? আমি তোমার জন্য কি করতে পারি? আমি তোমার জন্য কি করতে পারি? কেউ খুব প্রবলেমে পড়ে এসছে আমার কাছে, তো হেল্প চাওয়ার জন্য আমি বলছি আমি তোমার জন্য কি করতে পারি? হোয়াট ক্যান আই ডু? আমি কি করতে পারি ফর ইউ তোমার জন্য? তাহলে কি হলো? হোয়াট ক্যান আই ডু ফর ইউ? হোয়াট ক্যান আই ডু ফর ইউ? হোয়াট ক্যান আই ডু ফর ইউ তোমার জন্য? হোয়াট ক্যান আই ডু ফর ইউ আমি তোমার জন্য কি করতে পারি? তারা কি বারে আসছে? তারা কি বারে আসছে? কারোর আসার কথা আমি জানি না, মানে এক্স্যাক্ট কবে আসছে, তো জিজ্ঞেস করছি তারা কি বারে আসছে। হোয়াট ডে আর দে কামিং ওভার? হোয়াট ডে আর দে কামিং ওভার তারা কি বারে আসছে? হোয়াট ডে মানে হচ্ছে কোন দিন, আর দে কামিং ওভার তারা আসছে। হোয়াট ডে আর দে কামিং ওভার? আজ সপ্তাহের কোন দিন? আজ সপ্তাহের কোন দিন? হোয়াট ডে অফ দ্য উইক ইজ ইট? হোয়াট ডে অফ দ্য উইক মানে সপ্তাহের কোন দিন, ইজ ইট মানে হচ্ছে আজ। তাহলে হোয়াট ডে অফ দ্য উইক ইজ ইট? হোয়াট ডে অফ দ্য উইক ইজ ইট? হোয়াট ডে অফ দ্য উইক ইজ ইট আজ সপ্তাহের কোন দিন? গতকাল তুমি কি করেছিলে? গতকাল তুমি কি করেছিলে? গতকাল আসনি যে, গতকাল তুমি কি করেছিলে? হোয়াট ডিড ইউ ডু? তুমি কি করেছিলে ইয়েস্টারডে গতকাল? হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে?
What did you do yesterday? ওকে, আমার চমৎকার একটি অভিজ্ঞতা হয়েছিল। কারোর কাছে গল্প করছি, কোথাও বেড়াতে গিয়েছিলাম, সেখানে গিয়ে হয়তো এমন ঘটনা ঘটেছে, তো সেটা একটা অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স। তো বলছি আমার চমৎকার একটা অভিজ্ঞতা হয়েছিল। তাহলে আই হ্যাড আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। ওয়ান্ডারফুল মানে হচ্ছে চমৎকার। আই হ্যাড আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। আই had a I had a wonderful experience. Okay, I had a wonderful experience. আমি চাকরি ছেড়ে দিয়েছি। অনেক সময় কেউ যখন চাকরি ছেড়ে দেয় তো বলছে যে আমি চাকরি ছেড়ে দিয়েছি। I have quitted my job. কুইট করা মানে হচ্ছে ছেড়ে দেওয়া। I have quitted my job. I have quitted my job. আমি আমার চাকরি ছেড়ে দিয়েছি। I have quitted my job. তুমি কি এখানে থাকবে? কাউকে বলছি যে আমি আবার এখানে আসছি, তুমি কি এখানে থাকবে? Will you be? তুমি কি থাকবে? Will you be here? এখানে Will you be here? তুমি কি এখানে থাকবে? Will you be here? Will you be here? তুমি কি এখানে থাকবে? আমাকে নির্ধারিত তারিখ দাও। তুমি কবে আসবে? এই যাব বলা হয় না, যে যাবো, কেউ বলছে যে যে যাবো কয়েকদিনের মধ্যেই যাব, তো বলছি না, তুমি আমাকে নির্ধারিত তারিখটা দাও, কবে তুমি আসবে, এরকম বলে হয়। তো তুমি আমাকে নির্ধারিত তারিখ দাও। গিভ মি আ ফিক্সড ডেট। গিভ মি আমাকে দাও, নির্ধারিত হচ্ছে ফিক্সড। গিভ মি আ ফিক্সড ডেট। গিভ মি আ fixed date. Give me a fixed date. আমাকে নির্ধারিত তারিখ দাও। কিভাবে করব দেখাও। কোনো কাজ নতুন মনে হচ্ছে, আমি জানি না, তো আমাকে দেওয়া হয়েছে যে এটা তোমাকে করতে হবে, তো প্রথমে আমাকে দেখিয়ে দেওয়া হবে। বলছি কিভাবে করব দেখাও। শো মি হাউ। শো মি আমাকে দেখাও, হাউ হচ্ছে কিভাবে। শো মি হাউ কিভাবে করব দেখাও। তাহলে শো মি হাউ, ব্যাস এটুকুই। শো মি হাউ। এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। বলছি কাজটা একদম নতুন, আমি কিছুই পারি না, এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। আই হ্যাভ নো নলেজ অন দ্যাট। আমার এ বিষয়ে কোনো ধারণা নেই। আই হ্যাভ নো নলেজ অন দ্যাট। আই হ্যাভ নো নলেজ অন দ্যাট হচ্ছে এ বিষয়ে। আই হ্যাভ নো নলেজ আমার কোনো ধারণা নেই, অন দ্যাট এ বিষয়ে। তাহলে আই হ্যাভ নো নলেজ অন দ্যাট। এটার কোনো মানে নেই। আমার যে এটা করতেই হবে বা আমাকে যে ওখানে যেতেই হবে, এটার কোনো মানে নেই। ইট মেক্স নো সেন্স। ইট মেক্স নো সেন্স। ইট মেক্স নো সেন্স। ইট মেক্স নো সেন্স এটার কোনো মানে নেই। আর কিভাবে আমি এটা করতাম। আর কিভাবে আমি এটা করতাম। আর কিভাবে, হাউ এলস এটা আমি করতাম। ডিড আই ডু দ্যাট। হাউ এলস ডিড আই ডু দ্যাট। আর কিভাবে আমি এটা করতাম। আর কিভাবের জন্য হাউ এলস কথাটা আমরা ইউজ করব। হাউ এলস
Did I do that? How else did I do that? আর কিভাবে আমি এটা করতাম? আর কিভাবে সে টাকা জোগাড় করবে? আর কিভাবে সে টাকা জোগাড় করবে? সে অনেকভাবেই তো টাকা জোগাড় করেছে বা চেষ্টা করছে, আর কিভাবে সে টাকা জোগাড় করবে এরকম আমরা বলে থাকি। তাহলে আর কিভাবে, হাউ এলস, হাউ এলস কিভাবে সে টাকা জোগাড় করবে। উইল হি অ্যারেঞ্জ মানে জোগাড় করা, মানি মানে টাকা। তাহলে হাউ এলস উইল হি অ্যারেঞ্জ মানি, আর কিভাবে সে টাকা জোগাড় করবে। আর কিভাবে এই অঙ্কটা করা যেতে পারে। একটা অঙ্ক হয়তো অনেকগুলো নিয়মে করা হয়েছে বা দু একটা নিয়মে করা হয়েছে, বলছে আর কি নিয়মে এটা করা যেতে পারে ভাবি দেখি, বা ভেবে দেখো আর কি নিয়মে এটা করা যেতে পারে। হাউ এলস ক্যান দিস সাম বি সলভড, হাউ এলস ক্যান দিস সাম মানে হচ্ছে অঙ্ক, বি সলভড করা যেতে পারে। How else can this sum be solved? আর কিভাবে তুমি তোমার বাবাকে বোঝাবে, আর কিভাবে তুমি তোমার বাবাকে বোঝাবে। How else will you convince your father? 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 আর কিভাবে তোমার বাবাকে বোঝাবে। আর কিভাবে আমরা সেখানে যেতে পারি, আর কিভাবে যেতে পারি, ট্রেনে যেতে পারি, বাসে যেতে পারি, কিন্তু আর কিভাবে আমরা সেখানে যেতে পারি। How else can I go there? How else can I go there? How else can we, এখানে উই হবে যেহেতু আমরা বলা হচ্ছে, ক্যান উই গো দেয়ার। হাউ এলস ক্যান উই গো দেয়ার, আর কিভাবে আমরা সেখানে যেতে পারি। আর কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি। আমি কাউকে হয়তো সাহায্য করেছি বা আমি এরপরে বলছি যে আর কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি। হাউ এলস ক্যান আই হেল্প ইউ, হাউ এলস মানে আর কিভাবে, ক্যান আই হেল্প ইউ আমি আপনাকে সাহায্য করতে পারি। হাউ এলস ক্যান আই হেল্প ইউ, হাউ এলস ক্যান আই হেল্প ইউ, হাউ এলস ক্যান আই হেল্প ইউ। আর কিভাবে নিজেকে পরিবর্তন করতে পারি। আমার হয়তো পরিবর্তন আমার মধ্যে আসাটা দরকার, তো আমি বিভিন্নভাবে চেষ্টা করছি, তো বলছি আর কিভাবে আমি নিজেকে পরিবর্তন করতে পারি। হাউ এলস ক্যান আই চেঞ্জ মাইসেলফ, হাউ এলস ক্যান আই চেঞ্জ মাইসেলফ, হাউ এলস ক্যান আই চেঞ্জ myself, how else can I change myself? তাহলে আজকের ভিডিওতে আমরা শিখলাম বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এইরকমই ইংলিশ সেন্টেন্সেস। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না এবং শেয়ার করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।